বাদশা ছিলেন, ওনার স্ত্রী ছিলেন দুইজন। কয় বউ? দুই স্ত্রী ছিলেন হযরতে সুলতানের। উনি ওনার স্ত্রীদের কাছে বিদায় নিলেন, আমার স্ত্রীরা, আমি আমার সামদেশ এলাকা থেকে ব্যবসা করার জন্য ইয়ামেনে যাব। আমি তোমাদেরকে এই বাড়ির বাহিরে যাইতে নিষেধ করেছি, তবে তোমরা মনে রাখবা গো, তোমরা যদি তোমাদের বাহিরের হাওয়া বাতাস গায়ে লাগাইতে মন চায়, তাহলে তোমরা রাজপ্রাসাদের উপরে উইঠা তোমরা তোমাদের শরীরের মধ্যে বাতাস লাগাইতে পারবা। উনি ডাক দিয়ে বলেন, আমি যখন বিদায় নিয়ে আমার বাড়ি থেকে রওনা করলাম, রওনা করার সাথে সাথে আমি আমার ব্যবসায়িক কাজের মধ্যে চলে গেলাম। ওই এলাকার মধ্যে বাস করতেন যিনার নাম হলো হযরত ইউসুফ তাফতাবানী রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমার একজন ছাত্র ছিল যার নাম হলো হযরত আফজল মুরাদাবাদী। হযরত আফজল মুরাদাবাদী বলেন, আমার বয়স তখন 18 বছর, টাকরা যুবক। যেই বয়সের মধ্যে যুবকেরা গুনার কাজ করে, বাজে পথে যায়, নেশার পথে যায়, হারাম পথে চলে যায়। হযরতে আফজল মুরাদাবাদী বলেন, আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি প্রত্যেক সময় ইলম অর্জন করার জন্য আমি ওই রাজপ্রাসাদের সামনে দিয়া যাইতাম। আর আমি যখন রাজপ্রাসাদের সামনে দিয়া যাইতাম, আমি তাকায়া দেখতাম রাজপ্রাসাদের সুন্দর সুন্দর দুইজন রানীমা রাজপ্রাসাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার দিকে তাকায়া থাকে। আমি যখন রাজপ্রাসাদের উত্তর প্রান্তে থাকতাম, একজন রানীমা আমার দিকে তাকায়া থাকতেন। দক্ষিণ প্রান্তে যখন যাইতাম, আমি দেখতাম আরেকজন রানীমা আমার দিকে তাকায়া থাকে। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, তোমরা তাদের মতো হইও না। আল্লাহ কাদের মতো হইব না? আমার আল্লাহ কয়, তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা, যারা তাদের নিজের কথা ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তাদেরকে নিজের কথা ভুলে রাখছি। উলাইকা হুমুল ফাসিকুন, যারা নিজের কথা ভুলে গেছে তারা ফাসিক। হে আমার আজকে এই বিজয়নগর থানা এলাকার হোসেনপুরের ভাই বাবারা, আপনারা বলেন না, আমার আল্লাহ দে আমরারে বানাইছে, সৃষ্টি করছে, আল্লাহ দে আমাদেরকে খাওয়ায় পড়ায় রিজিক দেয়, আমরা দে দুনিয়াতে চলাফেরা করি, কেউ ভালো ভাবে কেউ খারাপ ভাবে। আমার আল্লাহ তাআলা আমাদের ভালো খারাপের খবর জানে কি জানে না? আমার আল্লাহ তাআলা আমাদের ভালো খারাপের খবর জানে। আল্লাহ কয়, তোমরা তাদের মতো হইও না যারা তাদের নিজের কথা ভুলে গেছে। এখন নিজের কথা কারা ভুলে গেছে? আপনাদের এলাকার মানুষ নামাজ পড়ে কি পড়ে না? এই নামাজের ওয়াজে গেলে আমি জানি এমনি দম দিয়ে মানুষ, তবু আপনারা জবাব দিবেন। জবাব যদি না দেন ওয়াজ করতে কষ্ট হবে। মানুষ মুসল্লি আছে না এলাকায়? আর মুসল্লি কয়েক ধরনের হয়। মুসল্লি কয়েক ধরনের হয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে 5 ওয়াক্ত নামাজের পাঞ্জেগানা মুসল্লি। এক জাত আছে 5 ওয়াক্ত পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, এটা জুমার মুসল্লি। এক জাত আছে যে জুমাও পড়ে না, ঈদের নামাজটা পড়ে, এটা ঈদের মুসল্লি। এক জাত আছে ঈদের নামাজও পড়ে না, কিন্তু জানাজার নামাজে দৌড়ে দৌড়ে যায়, এটা জানাজার মুসল্লি। আছে না? এবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন, আপনাদের এলাকার মধ্যে সুদখোর আছে না নাই? আসো, বাড়তি কথা কোন যেত না। ওয়াজ আমার জানা আছে কোনে কিটা করণ লাগে। হ্যাঁ, আমি 9 বছর ওয়াজ করি, একবার ফুসকা বয়স থেকে। সুদখোর শুধু আছে বললে চলবে না। সমাজের মধ্যে পুরুষরা একজন আরেকজনে এলাকা এলাকা ভিত্তিক 1 লাখে বছরে 30,000 সুদ খায়, এমন সুদিও আছে। আবার বেড়ার কাছে যদি সুদের টাকা চাই, বেড়ার কাছে সুদের টাকা নাই। চাচা দেখেন না, আমার জন্য নি আপনি পারেন 10,000 টাকা ম্যানেজ করে দিতে? এবার জবাব দেয়, আমার কাছে নাই, তোর শাশির কাছে দেয়া, তার কাছে তার বইনে দিছিল, এটা বাইটটা দিবার লাগিয়া, এটা সুদের উপরে লাগায়া তোর শাশির বইনটা মানে তোর খালাডা, এবার এটা দিয়া তার সংসারটা চালায়। বইনের নামে, ভাইয়ের বউয়ের নামে
এমন এলাকায় সুদের টাকা চালে এমন বেরিয়াই তো হোসেনপুরে আছে না নাই? ভাই আল্লাহর রাস্তায় যে জেনে আছেন এমনি দাঁড়ায় আছেন, আল্লাহর রাস্তায় এটা তারা দোষ, এরা কেন জোরে বড় জায়গা পাইছেন, কিছু করার নাই। আপনি কেউ বইতেও কইেন না, আপনারা যেমনি আছেন এমনি থাকেন, কারণ ফারি বইতে একজন একজনের কান্দে বইলাম এটা হবে। এইদিকে হইলো তো সাপ দিবে না, নাড়া ছাড়া করলে 3 লারা দিলে কচু গাছ আছে না, হইতো না বাবা, যেমনি আছেন এমনি থাকেন, হুদা মাহফিলটা ভাঙ্গেন। আমি আপনাদের সবার কাছে আমি একটা কথা বলতে চাই বাবা, এলাকাতে মানুষ সুদখোর বলবে, এজন্য বেডও সুদ খায় না, বেডিও সুদ খায় না, জায়গা জমি বেচা ব্যাংকে এফডিআর এর নামে 10 লাখ টাকা রাখিয়া বছরে বছরে তুল্লা খায়, এমন সুদখোর সমাজে আছে না নাই? এটা ন্যাশনাল সুদখোর। আরেক জাতের সুদখোর আছেন, যে সুদ আপনার বউ আপনারে ফান দিয়া খাওয়ায়, বলো দূর এটা কোন নাম? এটা হইলো আপনার স্ত্রী, দেখবেন আপনারা রাত্রবেলা ঘুমায় আর মাথায় হাত মালিশ করে আর কত সুন্দর কয়, তুমি যে যা ইনকাম করো সবই খরচ করে লাও, আমরা আবুদারির তো একটা ভবিষ্যতের ব্যাপার আছে, তুমি একটা ডিপিএস করো না, ব্যাংকে মাসে মাসে কিছু টাকা রাখলে এটা ডাবল হয়ে আইতো। আপনারা কোন ডিপিএস এর নামে সুদ খাওয়াই না, মুসলমানও বাংলাদেশে আছে না? আপনারা কি মনে করতেছেন ডিপিএস হালাল? অনেকে নিচে নিচে আছে কইতে পারতেছে না, চিন্তা করে আরে হুজুর আমিও তো ডিপিএস একটা করে রাখছি, ভবিষ্যতের কথা চিন্তা করে। এমন সুদখোর আছে না নাই? ছেলে ওনারে দিচ্ছ। আমি আপনাদের সবার কাছে আমি আরেকটা কথা বলি, 500 টাকার কাছে বিচার বেচালাই এমন বিচারক এলাকায় আছে না নাই? আমি শুধু আগে দোষীদের কথা বলতেছি, এরপর আমার ওয়াজে যাচ্ছি, অসুবিধা হইব? উচিত বিচার রে 500 টাকা পাইয়া ন্যায় বিচার রে অন্যায় বানায়, অন্যায় দ্বারে ন্যায় বানায়, এমন সিটার মার্কা সর্দার মাতাব্বর এলাকায় মা বাপ মরে গেছে, বইনের সম্পদ বুঝে দিছে না, কোন রকম সিগনেচার লয়ে এক বেলা খাওয়ায়া বন্ডে তার মতো করে ফাটাইয়া দিছে, বইনের সম্পদ দখল করি না বেড়াই তো এলাকায় আসেনি? বড় ভাই মারা গেছেন, ভাই বাতিদা বেঁচে আছে, ওই ভাই বাতিদা লাডির জোরে শাসার লগে পারবে না, এই কথা চিন্তা কইরা ভাইয়ের সম্পদ বাতিদারে বুঝায় দেয় না, এমন ভাই এই তো এলাকায় আছে। 1 হাত লাইল, পূর্বের যুগে ক্ষেতের লাইলের উপর দিয়া ব্যান গাড়ি চলতো, বড় 5 লাইন ছিল, বেটা মসজিদে ফজরের নামাজ পড়া লুঙ্গিডারে গুছ দিয়া ক্ষেতের লাইল কাঁচাইতে কাঁচাইতে এখন এটারে আতের বান বানাইছি। এবার আপনারা বলেন এমন মাফের জায়গা সৌর আসেনি? সব আছে, লাইলে দিয়ে আডন জানাই এটাই আতের বান। শুধু তাই নয় রে মুসলমান, মসজিদের ভিতরে ইমাম সাহেবের পিছনে প্রথম কাতারে নামাজ আদায় করে, আবার মসজিদের বাইরে এসে সুদের কারবার আর মুখ খারাপ করে গালাগালি করে কথা বলে, এমন জাতের অনেক মুসল্লি ফাঁসে কাছে না নাই? আচ্ছা, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক মাইরা মাইরা খায়, যারা জমি দখল করে, যারা মিথ্যা কথা বলে, যারা গালি দেয়, আপনারা কম তো এটা যে গুনার কাজ তারা জানে কি জানে না? জান না শূন্যই গুনার কাজ করে। গুনার কাজকে গুনাহ যায় না, কেউ যদি পরের বার গুনাহ করে তখন সে হয় ফাসেক, সে হয় কি? দ্বিতীয়বার গুনার কাজকে গুনাহ যায় না, আবার এই কাজটা করে যে সে হয় মুনাফিক, সে হয় অথবা মুরতাদ।
তৃতীয়বার গুনার কাজকে গুনাহ যায় না। আবার যখন কেউ বারবার গুনাহ করে তখন সে কুফরি করে, হয় কাফের। কি হয়? আমি আপনাদের সবার কাছে আমার আয়াতে কারিমার তাফসীরের আলোকে কথাটা বলার চেষ্টা করি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি দুইজন তাফসীর কারক মিলে একটা তাফসীর করেছেন, যে তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে জালালাইন শরীফ। সেখানে উল্লেখ করতেছেন, তোমরা ওই লোকদের মতো হয়ো না যারা গুনার কাজকে বারবার গুনাহ সম্পর্কে জানার পর বারবার গুনার কাজটা করেছে। যদি তোমরা তাদের মতো হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে ফাসিকের কাতারে রাখবেন। যারা ফাসিক হয়ে যায়, কি হয়ে যায়? যারা ফাসিক হয়ে যায়, এই ফাসিক যদি ফাসিক হওয়ার পর পরবর্তীতে কোনো ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, ওই ফাসিকের ইবাদত আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। কারণ কি? ফাসিক হওয়ার কারণে সে পাক্কা মুসলমান না। তখন তার ইবাদতরা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম ঝুলন্ত অবস্থায় থাকে। তাহলে আপনি বলেন না, আমরা গুনার কাজকে যদি গুনাহ যাই না, আমরা গুনার কাজ থেকে ফিরে আসি, তখন আমাদের পরিচয় কি হবে? বলে, তখন তোমাদের পরিচয় হবে মুমিন। তুমি জানো এটা গুনাহ, তখন তুমি সেখানে পা বাড়াও নাই। তুমি জানো সুদ খাওয়া হারাম, তখন তুমি সুদ থেকে ফিরে আসছো। তুমি জানো গুনার কাজগুলাকে গুনাহ জানার পর তুমি সেখান থেকে ফিরে আইসা তখন আল্লাহ তাআলার কাছে তওবা করেছো আর স্বীকৃতি জানাইছো, আল্লাহ এগুলা গুনার কাজ, বদ কাজ, হারাম কাজ আমি করব না। তখন তুমি মুমিন হয়ে যাইবা। আর এগুলা পরবর্তীতে আসার পরে তুমি ঘৃণা করে এগুলার বিপরীতে ভালো ভালো কাজগুলা করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান করেছো, সদকা করেছো, তখন তুমি হইবা সলিহিন, মানে নেক আমল করনেওয়ালা। যখন তুমি নেক আমল করতে করতে তোমার নেক আমলের প্রতি মুহাব্বত তৈরি হবে, ওই মুহাব্বত তৈরি হওয়ার কারণে তুমি সলিহিন থেকে হইবা আবেদিন, তুমি আবেদ। আর আবেদ বান্দা যখন ইন্তেকাল করে, আমার আল্লাহ তাআলা ওই আবেদ বান্দাটারে প্রশান্তির মরণ দান করে। পড়েন সুবহানাল্লাহ। কি মরণ দান করেন? প্রশান্তির মরণ। প্রশান্তির মরণ কোনটা? হোসেনপুর এলাকার বহুত মানুষ মরে যায়, জিব্বার ভিতরে কামড় দিয়ে থাকে, মরে না? এলাকার বহুত মানুষ মরে যায়, মরে যাওয়ার সময় নাকি মুরগি দিয়ে রক্ত বাইর হয়। এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়। এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় ঘাড়ের রোগ, হাতের রোগ ছিঁড়া যায়। ছিঁড়া যাওয়ার কারণে শরীর, হাত পা সব শক্ত হয়ে যায়। এটা কি প্রশান্তির মরণ? এটা অশান্তির মরণ। এটা কি এর মরণ? তো আপনারা যারা যুব সমাজ এখানে বসেছেন, আপনারা তো কিছু কিছু দোষের বিষয় আছে। এর মধ্যে বর্তমানে যুব সমাজের যে দোষের বিষয় সেটা হলো নেশা। খুব সওয়াবের কাম, খুব সওয়াবের কাম। হ্যাঁ, এই নেশা দ্রব্য বড় 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 বাক্কাস। আমি আপনাদের কাছে এই নেশার একটা ভয়াবহতা বলে দিয়ে যাই। আল্লাহর নবী বলেন, 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। এর মধ্যে 1 নাম্বার হলো কোন নেশাখোর যখন নেশা করে, ওই নেশা করার সময় নেশাখোরের ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত নেশাখোর কালেমা পড়ে ঈমান না আনে, ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। গাঞ্জা, ইয়াবা, ট্যাবলেট নামক যেটা আপনারা আহার করেন আর বহন করেন, বক্ষণ করেন, নেশা দ্রব্য যারা মদ পান করেন, আপনারা মনে রাখবেন নেশা দ্রব্য পান করার কারণে আপনি হয়ে যান বেঈমান, বেঈমান, বেঈমান। আপনার ঈমান থাকে না। এবার আপনারা বলেন, ঈমান রক্ষা করার জন্য নেশা দ্রব্য ত্যাগ করার দরকার আছে না নাই? 2 নাম্বার, কোন চোর যখন চুরি করে, কোন চোর যখন চুরি করে, ওই চোর চুরি করার সময় চোরের ঈমান থাকে না।
যুবক ভাই, বন্ধু বান্ধবের পাল্লায় পড়া কত মানুষের গাছের ডাব চুরি করো, বন্ধু বান্ধবের পাল্লায় পড়া কত মানুষের ক্ষেতের মূলা শশা চুরি করো, বন্ধু বান্ধবের পাল্লায় পড়া রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষের গাছের আমজাম বরুই চুরি করো। এ ব্যবসায়ীরা, তোমরা যারা ওজনে চুরি করো, এ পর্দার অন্তরালের মা বোনেরা, ক্ষেতের লাইল দিয়া হাঁটার সময় তোমরা যারা মানুষের ক্ষেতের ধনিয়া টান দিয়া, তোমরা যারা হাঁটার সময় মানুষের গাছের দুইটা মরিচ হাতে করে নিয়ে আসো, এই ব্যবসায়ী ভাই সহ এলাকার খুদ্দেরেরা, তোমরা যারা এলাকার দোকানদার আসলে বাদামওয়ালা চানাচুরওয়ালার কাছ থেকে না বইলে এক মুঠ নিয়ে খায়া পালাও, তারপর অনুমতি চাও, মনে রাখবা এটা হালাল না, এটা চুরি চুরি চুরি। বলে হুজুর দেখছে না বইলা করছ। এই কারণে চুরি যখন চোর করে তখন চোরের ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত চোর কালেমা পড়ে মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত চোরের ঈমান ফিরে আসে না। ধরে কোন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, জেনা ব্যভিচার যারা করে, জেনা, জেনা বুঝুন তো, ঘরে বউ আছে অন্য বিড়িতে লোকে কানেকশন, এটারে জেনা কয়। এখনো বিয়া করছেন না, ফিরিতের সম্পর্ক, এটারে জেনা কয়। কষ্ট হইতেছে? তাবারুক কিন্তু আছে। আচ্ছা, তাবারুক দিলে আজকে ঝামেলা হইতো না, কারণ এটা যে সিফা রাস্তা এখান দিয়ে আটকে একটা করে দিব আর বাইক করো। সুন্দর সিস্টেম। জেনা ব্যভিচার যারা করে, আল্লাহর নবী বলেন জেনা ব্যভিচার করার সময় জেনা করে ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত সে কালেমা পড়ে ঈমান না আনে ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। এবার আপনি জেনা মনে করেন কোনটাকে? নারী পুরুষ মেলামেশা করা, এটাই শুধু জেনা না। জেনা কোনটা কোনটা এবার শুনেন। তোমরা যারা ফিরিতে সম্পর্ক মোবাইলে টিসপিটিস করো, তোমরারও এটা শুনতে হবে, এটাও জেনা। কিভাবে? জেনা শুধু নারী পুরুষ মেলামেশা করলে হয় না। জেনার 1 নাম্বার প্রকার হলো, কোন পুরুষ মানুষ যদি কোন গায়রে মাহরাম মহিলার দিকে তার চোখ দিয়া তাকায়, তখন ওই চোখ দিয়া গায়রে মাহরাম মহিলার দিকে তাকানো চোখের জেনা। খালতো বোন, মামতো বোন, ফুফাতো বোন রাস্তা দিয়া চলে যায় এলাকার মাইয়ারা স্কুলে, তুমি তাকায় থাকো, বড় সুন্দর, এলাকায় বিবাহ হয়, কত সুন্দর সুন্দর ড্রেস পরে চুল ছেঁড়া মায়া ফেনা আসে, তুমি তাকায় থাকো, আল্লাহর কসম এটা তোমার চোখের সুন্দর না, এটা তোমার চোখের জেনা, চোখের জেনা, চোখের জেনা। আর জেনা যারা করে তারা ঈমানদার না, তারা বেঈমান। এটা আমার কথা না, রহমতের নবীর ঘোষণা। কন্যা ঠিক না বেঠে? এই ওয়াজ শোনেন না, গান গজল গায়ে শেষ করলে ওয়াজ শোনেন। যদি কোন যে গজল গায়ে শেষ করতে সুযোগ আছে, আমার ওয়াজের প্যাকেজ বালা, গজল পাইবেন, জিকির পাইবেন, মুনাজাত পাইবেন, সব আছে ওয়াজ। কিন্তু আমাকে যে সাবজেক্ট দিছে সাবজেক্টের উপর আমার কথাটা শেষ করতে, ঠিক না? আনাইল না আগামীকালকে দোহানে বইয়ে কই গন্ডটা আনছিল। এটা তো এক জাতের অভ্যাস আছে না, এটা মুনাফিক, এটা ফ্যাশনে কথা কয়, এটা কি কয়? এ যদি বিরুদ্ধে কয়, বলে হ্যাঁ গজল গাইছে, জিকির করছে, বন্ডটা আইছে, তবে আমরা কিছু বালা বালা কথা কয়ে গেছে, এই কথাটি একটু কো। যদি না কইতে পারে জুতাটা খুললে ঠাস করে বাড়ি যাবে। কি লাগে? কারণ তে আমার বদনাম করতে আসছে, বালা দুইটা কিছু এটা কইতে আসছে না, কথা কই না। হুজুর আপনি আমরা মারামারি শিখাই দিলেন না, হুদাহুদি মাইরেন টাইরেন না, এটা কইলে বলে হ ঠিক কই, গজল গাইয়া জিকির আজকার করে সময়ই নষ্ট করছে, তবে আমরা কিছু শিখিয়া গেছি, তুমি হয়তো শুনছো না। ঠিক আছে তো? আমি বিজয়নগর থানায় কিন্তু এই বছর কটা মাহফিল দিছি, বহুত বছর বিজয়নগর ঢুকিনি, বহুত বছর। এই কয়দিন আগে ফাইক ফার আইছি, এবছর এনে আইছি, রামপুরে গেলাম, এদিকে কোনে জানি একটা আইলাম যে আমার ছাত্রটার আব্দুল্লাহপুর, আর মনে 6 তারিখ একটা মাহফিল আছে আইল। আমার বয়স 26 থেকে 27 পড়ছে, কিন্তু ওয়াজ 9 বছর এসএসসির পর থেকে। মারহাবা কোন
আমার আসলে আমি যে ওয়াজ মাহফিলে আসি আমার খুব কষ্ট হয়। আমার আম্মা অসুস্থ, বুঝছেন, 7 মাসের উপরে। আমি আমার আম্মার কাছে, আমার 2 জন ভক্ত আছে, ওনারা আম্মার খেদমত করে আগের থেকে অনেক সুস্থতার দিকে। তবু আমি ওয়াজ মাহফিল গুলাতে যাই, কারণ আপনারা হয়তো অনেকে জানেন সুন্নি বহুত বক্তা আছে আব্বা, আমার 6টা মাদ্রাসা চলে। আমি যদি ওয়াজ মাহফিল না করি আমার নিজের ফেডও চলতো না, মাদ্রাসাও চলতো না, সুন্নিয়তের খেদমত হইতো না। কথা কি বুঝছেন আপনারা? আপনাদের বিজয়নগরের ছাত্র আছে, বলছে আব্দুল্লাহপুর জেনে মাহফিলে আইছি, এবারেরও একটা ছাত্র আমার মাদ্রাসা পড়ে। আমি টার্গেট দিচ্ছি আগামী 1 বছরের মধ্যে ফলা হাফেজ হয়ে যাবে। দোয়া করবেন ইনশাআল্লাহ আপনারা, বিশেষ করে আমার মাডার লাগে দোয়া করেন। আমার মাডা সুস্থ হয়ে গেলে আমার আর টেনশন নেই। আমি আপনাদের কাছে যে কথা বলতেছিলাম, কোন বেগানা নারী, কোন গায়রে মাহরাম নারীর দিকে চোখ দিয়া তাকাইলে চোখের জানা হয়। কোন পুরুষ মানুষ কোন বেগানা নারীর গানের আওয়াজ, গলার আওয়াজ শুনলে তার কানের জিনার গুনাহ হয়। আর আপনারাই ওই জাত মুসল্লি যে এলাকার মধ্যে উরুস মুবারকের নাম দিয়ে ব্যক্তি না গান করে, আর আপনারা সে জায়গার মধ্যে আপনারা এক কাতারের মুসল্লি হয়ে গান শুনবার লাগে যান। কি আছে না? আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম করার জন্য এটাই যথেষ্ট। যারা পেছনে লাগে উরুস মুবারক আর মহিলা দিয়ে গান বাজনা করে, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, এরা ভণ্ড, এরা সুন্নিয়তের বদনামকারী, এরা মুরতাদ। কথা কোন না ঠিক না বেঠি? আপনি যে বাউল বলতেছেন এদেরকে দিয়ে গান করান, আপনি কোন যে এরা মারেফতের কথা বলে? এই বাউল শব্দটার একটা অর্থ হলো ফসরাফ। ফসরাফ কি কি দেখো? এ ভাউল নামের ফাউল যারা, এদের কারণে সুন্নিয়তের বদনাম, আউলিয়া কেরামের বদনাম। আপনারা হয়তো অনেকে বলতেছে এরা স্টেজে উঠা আউলিয়া কেরামের শান, বিভিন্ন পীর মুর্শিদের শান গায়, আর এরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের ধর্মকেই মানে না, তাহলে আমরা কেমনে তাদের পক্ষে কথা বলবো? আর এরা আমাদেরকে এমন ভাবে কুলুষিত করতেছে। এ বাউল নামের ফাউল একজন আবুল সরকার, এ বলছে আল্লাহ দে এক মুখে এত কথা বলে, আল্লাহর আগা কোনটা গোয়া কোনটা সে খুঁজেই পায় না। জোরে জোরে এখন নাউজুবিল্লাহ। আবার সে কি বলছে জানেন? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এ বলতাছে আল্লাহ বলে সূরা নাসের সব জায়গার ভিতরে নাস বল লেগে গেছে। আচ্ছা কেমন গন্ড মূর্খর জাত হইলে এই কোরআনের আয়াত নিয়া সে এমন অপব্যাখ্যা করে। আমি কইছিলাম বাংলাদেশের প্রশাসন আবুল সরকারের যেহেতু অ্যারেস্টে করছ, এমন একটা কোরআন অপব্যাখ্যাকারীরে ধইরা জিব্বা কাইটা দাও, আর কোন বাতিল ফেরকা সহ কোরআনকে অপমাননা করার সাহস পাবে না বাংলাদেশে। দান হাত তুলে বলেন ঠিক কি না? তবে এরা সাথে সাথে আরেক জাতের জিব্বা কাটতে হইব, যারা কয়েকদিন আগে সুন্দর করে কইছিল, মোবাইলে দেখছি যে আল্লাহর সর্বশক্তিমান কওয়া যাইতো না, কইলে শিরিক হইছে। কইছে না? রোজার পূজা একই, এমন কথা কয় নাই? আচ্ছা আপনি কি আর কোনোভাবে মুসলমান মনে করতে পারেন নাকি? এটা ভাক্কা মুনাফিক। আমি বাংলাদেশের প্রশাসনের কাছে বারবার বলি, বাউলদের যেমন শাস্তি দিবেন, আল্লাহকে আল্লাহ সর্বশক্তিমান বললে শিরিক হবে। রোজার পূজা সমান, মুসলমান হিন্দু ভাই ভাই, এই কথাগুলো যারা বলে এদেরকে আইনের আওতায় আনেন, কারণ এদের থেকেই শিক্ষা সাধারণ মুসলমান নাস্তিক মুরতাদ আর জিন্দিক হইতেছে। এদেরকেও শাস্তি দেন, দেখবেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে বেশি দিন লাগবে না। কথা কোন না ঠিক না? আর আমরা সুন্নিরা এদের বিরুদ্ধে কই না দেখা, এরার উতলে ফাতলে এরার পক্ষে কথা কই দেখা আমরা রেখে বন্ধ। তাইলে আমরা এদেরকে চান্স দিয়ে আমরা বন্ধ না উপাধিটা আমরা কিনা লইতেছি না? তাহলে উরুস মুবারকের নাম দিয়ে তারা বেড়ি দিয়ে গান বাজনা করে, এরা কি সুন্নি না বন্ধ? এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক তো ইয়া না মুসলমান।
বলে হুজুর আমরা তো সামাকাওয়ালি করি, আমরা তো গান করি না। সামাকাওয়ালি দাঁড়িয়ে দিয়ে করেন, যাই সান হের মোহর ভিতরে একবারে ফোম শেপ করি না। ভাক্কা মুনাফিক বেঈমান করি। হ্যাঁ সামাকাওয়ালি করবা আল্লাহর হাবিবের সুন্নাহ মোতাবেক, এটা সামাকাওয়ালি করে। হে সামাকাওয়ালি জায়েজ, এ তো সামাকাওয়ালি করে না, গায় গান কথা কই না করে। আমার মুসলমান ইমানদারেরা, এমন নারীদের গলার আওয়াজ কোন পরপুরুষ কান দিয়া শোনা, তাহলে পুরুষের কানের জেনা। কানের কি জেনা? জেনা যারা করে তার ইমান থাহে না যায়। তো রাস্তার ভিতরে দাঁড়ায় দাঁড়াইয়া শাস্তল ভাইয়ের বউয়ের লোকে যে কথা কয়, এটা কি হয়? খালতো বোনের লোকে যে কথা কয়, এটা কি হয়? ফুফাতো বোনের লোকে যে কথা কয়, মামতো বোনের লোকে কথা কয়, এটা কি হয়? তাহলে রাস্তার ভিতরে ফরবেডির লোকে কথা কোন যাইব? কইলে কি হইব? আর জেনা করলে কি যাইব? স্বাভাবিক ওয়াজ। এর থেকে শর্ট করছে না, আর ওয়াজ চলে না। কোন মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কোন পুরুষ মানুষ যদি তার পা দিয়া হাইটা হাইটা যায়, এটা তার পায়ের জেনা। পায়ের জেনা। কোন মহিলাকে হাত দ্বারা স্পর্শ করা হাতের জেনা। হাতের জেনা, হাতের জেনা। এ মুসলমান ইমানদারেরা, এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার করি, কোন মহিলা কোন গায়রে মাহরামের দিকে তাকাইবা না, কানের আওয়াজ কথার আওয়াজ শুনবা না, হাতে ধরবা না, মেলামেশা করার জন্য পাও দিয়া যাইবা না। বলে হুজুর আমরা ওই কইলেন, মহিলারা কইলেন না। মা বোন মনে রাখবা গো, স্বামী ছাড়া কোনো পরপুরুষের সঙ্গে কথা বলা, তাদের গলার আওয়াজ শোনা, তাদের সঙ্গে মিলিত হওয়া, তাদের সঙ্গে কথা বলা, এটা তোমার জেনা, 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 ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। আমি আসার আগেই বিচার। হুজুর বহু পিসাবও কিন্তু এমন বেরিয়ে মুড়ি দিয়ে বইয়া থাকে। আপনি এটার কি হালাল কইবেন? এটাও বন্দামি। কি তো আপনার কি কষ্ট আছে? কোন পিসাব যদি বেরিয়ে বইয়া থাকে, এটা কি ফির না শয়তান? ঠিক আছে। কিতা ধরে কামাল ভাই আসেনি, আমার দাওয়াত দিছে, ইতারেনি কেউ কিছু কয় আবার ভাই কিছু কইলে হ্যাঁ কইবা যে ফিসাব বেডি লয়ে বইয়া থাকুন যায় আছে, তোর ফিরে রাইনা দেখা আনালে জুতা দিয়ে বাইরে দূরে বেরো। এটার ব্যাপারে আদেশ বালা, এটার জুতা দিয়ে বাইরে গুণ হইতো না। এমন বিচারও আছে মুড়িদের সামনে ফিসাবে বইয়ে সিগারেট খায়। কি নাই? ইটা বদনাম, ইটা বদনাম, ইটা বদনাম না, ইটা বদনামের বিপক্ষে বলা। আমার মুসলমান ইমানদারেরা, তাহলে এমন কোন এই মুরবে আমার কথা জবাব দিতে হবে। এটা বদনাম না, এটা কেমনে বদনাম? এটা ওয়াজ না, কিটা বিড়িতলে বয়ে থাকুন, এটা বালা জিনিস। কি আমি দেখছি তো সিগারেট খাওয়ান, সিগারেট খাওয়ান, এটা বিশ্ব মানুষের সিগারেট খেলে তো মুড়ি তো কান খাইব। আপনার কি কষ্ট দিতেছে কোন ওয়াজ বুঝেন আপনারা? ওয়াজিটা ওয়াজ চলে আপনার এলাকা। এবার একজন যদি অপছন্দ করে আমার কিছু হইতো না, আর অপছন্দ করলে আমার কথার ইন্ডিকেট করে আমার কথার বিরুদ্ধে প্রমাণ দিয়ার পরে জানা লাগবে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আমি বলছি কয় প্রকার ব্যক্তির ঈমান থাকে না? 3 প্রকার ব্যক্তি, এর মধ্যে 1 প্রকার হইল চোর, 2 প্রকার হইল নেশাখোর, 3 প্রকার হইল জিনাখোর। এই 3 প্রকার ব্যক্তির 3 কাজের সময় ঈমান থাকে না। তাহলে আপনি আমি যদি এই 3 কাজ করি আমাদের ঈমান, তাহলে আমরা কি এই কাজ করতে পারবো? এবার একটু ধৈর্যের সাথে মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন। আমরা কেন দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, আর আল্লাহ কেন পাঠাইছেন? এ পাঠানোর মাধ্যমে মরণ হবে একটা শান্তির আর একটা অশান্তির, একটা শান্তির আর একটা অশান্তির মরণ। তো শান্তির মরণ যেইটা হবে, ওই শান্তির মরণের সময় ইমানদার বান্দা বড় আরাম পাবে।
বড় প্রশান্তি পাবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন শান্তি আর কেমন আরাম পাবে? বলে এমন আরাম ইমানদার বান্দা মরার কষ্ট টের পাবে না। বান্দাটার সামনে থেকে রূহ নেওয়া হবে, রূহটা যখন নিয়ে যাবে বান্দা প্রশান্তির নিঃশ্বাস ফেলবে। একটা ছোট্ট বাচ্চা ঘুমায়া গেলে তার মাথাতে হাত বুলিয়ে দিলে কান্না অবস্থায় যেমন ঘুমায়া যায়, ছোট বাচ্চা এমন ঘুমায়া যাবে। ওই বান্দা মরণের কষ্ট টের পাবে না। হায়রে মুসলমান, এই জন্য গুনাহ ত্যাগ করো, নামাজ আদায় করো, হারাম ত্যাগ করো, ইবাদতের দিকে আসো, পরনিন্দা নিন্দা এগুলা বন্ধ করো। দুনিয়ার জমিনে থাইকা চুরি করা বন্ধ করো, নেশা করা বন্ধ করো, পরের হক মাইরা খাওয়া বন্ধ করো, সুদ বন্ধ করো। আল্লাহর নবী যে বলছে 10টা পুরস্কারের 4টা পাইলা, আর 5 নাম্বার পুরস্কার হলো ঈমানের সাথে মরণ দিবে, মরণের কষ্ট টের পাবে না। মরণের কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বলেন আর বাকি 5টা পুরস্কার কি দেওয়া হবে? নবী আমার বলে, যখন তার কবরে রাখা হবে দুনিয়ার সাধারণ মানুষ দেখবে তার কবরটা একবারে মাটির বিছানা, কিন্তু না না না, এটা মাটির বিছানা না। ওই মুমিন বান্দার কবরে আমার আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছায়া দিবে। কিসের বিছানা? আব্বাজি, দুনিয়ার মাটিতে ঘুমাইতে কষ্ট হয়, 3 জন ফেরেশতা আপনার কবরে জান্নাতের বিছানা নিয়ে হাজির হবে, যদি মুমিন হন আর প্রশান্তির মরণ চান। গুনার কাজ ত্যাগ করেন, ইবাদতের দিকে মনোনিবেশ করেন। নেশা করা ভালো? আপনারা সাক্ষী দিচ্ছেন আল্লাহর দরবারে আমি বাঁচবো, আমার জিহ্বা আল্লাহ কাটবে না, আমার জিহ্বায় আগুনের গরম শিক লাগাবে না, কারণ আপনাদের কানের মধ্যে এমন ভাবে গরম সীসা ঢালাই করে দেওয়া হবে, আপনারা চিন্তা করতেছেন আরে কি সীসা দিব, আরে ওই গরম সীসা ঢালাই করে দিলে আপনার কান ঝাঁঝরা হবে, কারণ বলা হবে তোর কাছে বলা হয়েছিল নেশা করা হারাম, ইবাদতের দিকে মনোনিবেশ করো, ঈমান পরিপূর্ণ করো, তাজা রাইখা দুনিয়ার জমিন থেকে কবরে প্রবেশ করো, ঈমানি মরণের মাধ্যমে প্রশান্তি দেওয়া হবে, সেই প্রশান্তির নাম জান্নাত। তুমি তো তালাশ করো না, তখন কি আমার দোষ হবে না আপনার? আমার। এই জন্য হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মরে যাও গা। মরার আগে কথা কই না, মরার আগে। আমরা সুন্নিরা আমরা পীর মুর্শিদ ধরি না, হ্যাঁ শুধু সুন্নিরা ধরে না, অন্যরাও ধরে না। পীর মুর্শিদ ধরার কারণ কি কোন তো? উকিল আমরার জন্য ওকালতি করব, আমরারে বাঁচাইবো, সুপারিশ করব, এই পীরের কাছে নিজেকে সপর্দ করে দেওয়া। মরার আগে একবার মইরা যাওয়া মানে ওনার কাছে আমি মরছি, উনি আমার যেমনে কইব আমি এমনে চলবো। উনি আমারে কইছে নামাজ পড়তে, আমি পড়ি না। উনি আমারে কইছে রোজা রাখতে, আমি রাখি না। উনি আমারে কইছে হারাম পথে না যাইতে, আমি যাই। উনি আমারে বলছে হক ভাবে চলতে, আমি চলি না। তাহলে দোষ কি পীরের না মুরিদের? আচ্ছা, তো পীরের আদেশ না মাইনা আপনি যদি ভণ্ডামি আর অন্যভাবে চলাফেরা করেন, তখন কি আর পীর আপনার লেগে সুপারিশ করব? 7 প্রকার ব্যক্তি সুপারিশ করবে। 7 প্রকার। কয় প্রকার? আকাইদা নসবিতে বলতেছে যে 5 প্রকার ব্যক্তি সুপারিশ করবে। হাদিস মুবারাকার মধ্যে কোন জায়গায় বলতেছে 3 প্রকার। কোরআনুল কারীমে বলতেছে 4 প্রকার ব্যক্তি সুপারিশ করবে। মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সলিহিন। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সিদ্দিকগণ, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার সলিহিন আল্লাহর ওলিগণ। হাদিস শরীফে কয় হলো উলামা আলেমগণ। মারহাবা। আপনি চিন্তা করে দেখছেন আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা বড় সহজ। তাহলে 6 নাম্বার পুরস্কার, কবরে জান্নাতের বিছানা দেওয়া হবে। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আপনি বলেন না 7 নাম্বার পুরস্কার কোনটা দেওয়া হবে? নবী আমার বলে 7 নাম্বার, একটা মানুষকে যখন কবরস্থ করার পর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম,
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেয়। ওই মাটিটা দেওয়ার পরেই দুনিয়ার মানুষ তার কবরে কোনো আলো দেয় না। ইমানদার মুত্তাকি বান্দার কবরটা তার কপালের নূর দ্বারা আমার আল্লাহ তাআলা আলোকিত বানায়া দিবে। 7 নাম্বার পুরস্কার। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না 8 নাম্বার পুরস্কার কি দেওয়া হবে? নবী আমার বলেন 8 নাম্বার পুরস্কার হলো যখন বান্দা ইন্তেকাল করবে তার সওয়াল জবাবের জন্য মুনকার নাকির সম্মানিত 2 জন ফেরেশতা আগমন করবে। ওই 2 জন ফেরেশতা মুমিন বান্দার কবরে আয়েশা দেখবে। ওই বান্দার চেহারার মধ্যে ঈমানের নূর, আমলের নূর দেখা যায়। তখন ওই বান্দাটার চেহারা দেখা ফেরেশতারা কোনো সওয়াল জবাব করবে না। বিনা সওয়ালের জবাবে মুমিন বান্দাকে ওই কবর রাস্তাটা পার করে দিবে। 8 নাম্বার। 9 নাম্বার ফুলসেরাতের ফুল। ফুল পার হওয়ার জন্য কি লাগে? ব্রিজ লাগে, সরি গাং পার হওয়ার জন্য ফুল লাগে, সাঁকু লাগে, ব্রিজ লাগে। এই ফুলসেরাত একটা জায়গা, যে জায়গাটার নিচে আল্লাহ তাআলা হাবিয়া নামক জাহান্নাম বানাইছেন। সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম যেটা হাবিয়া। নাম কি? হাবিয়া। এই হাবিয়া জাহান্নামের মধ্যে আগুনের এত তাপ, কোন মানুষ ফুলসেরাত পার হওয়ার সময় সে হাবিয়ার উপর যদি কোন মানুষ এই যদি ফুলসেরাতে পা রাখে, যদি বেঈমান হয়, বেআমল হয়, ওই বান্দাটা ওই আগুনের তাপে আগুন স্ফুলিঙ্গ হইয়া ওই বান্দাটা নিচে পড়ে যাবে। কিন্তু যদি বান্দা মুমিন হয়, যদি বান্দা মুমিন হয়, ওই মুমিন হওয়ার কারণে বান্দাটা বিসমিল্লাহ বলে ফুলসেরাতের মধ্যে তার পা রাখবে, আর আলহামদুলিল্লাহ বলে চক্ষু কুইলা বান্দাটা তার বাম পা উঠে দেখবে। বান্দাটা একটা চোখের বালি পাতা মারার আগে ফুলসেরাত পার হয়ে গেছে। ফুলসেরাত হওয়া লাগবে, শর্ত হইল কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে, নেক আমল করে, 1 নাম্বার হওয়া লাগবে ঈমানওয়ালা, 2 নাম্বার হওয়া লাগবে আমলওয়ালা। এই 2 ওয়ালা যদি হয় তাহলে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট মানুষ, এরাই জান্নাতের দাবিদার। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমি যদি কই আমার ঈমান আছে, আমার কোন আমল দিয়ে গীতা করতাম, বেটা ঈমান এখনো ঠিক নাই। জি না, একটা মানুষের পেট যদি ফিডের থেকে কাটতে আলাদা করে, বেটা বাঁচবো? আচ্ছা, ফেডের থেকে যদি ফিডের মেরুদণ্ডটা সহ আলাদা করে এটা বাঁচবো? ঈমান আর আমল হইলে একটা আরেকটার পরিপূরক। পেট আর পিঠের মতো। পেট আর বেশি উপরে ক্লাস, মাদ্রাসা ক্লাস 9-10 পড়ায় বাইনাল ফারকুল ঈমান ওয়ালা আমল। ঈমান আর আমলের মাঝে পার্থক্য কি? মুহাক্কিক উলামায়ে কেরাম বলছে ঈমান আর আমলের মধ্যে কোনো পার্থক্য নাই, একটা আরেকটার পরিপূরক, পেট আর পিঠের মতো। আমল ছাড়া ঈমানের দাম নাই, ঈমান ছাড়া আমলের দাম নেই। আমি আপনাদের সবার কাছে বলছি বাবা, 3 নাম্বার 9 নাম্বারের পরে 10 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলার বান্দা যখন ফুলসেরাত পাড়ি দিবে, বান্দাকে বলা হবে ফাদা খালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বান্দা জান্নাতে প্রবেশ করবে। এই জান্নাতে প্রবেশ করার পূর্বে বান্দাকে 2টা কাজের উপর অটল থাকা লাগবে, ঈমান আর আমল। এই 2টা কাজের উপর অটল থাকলে বান্দাটা হবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কেমন জান্নাতি হব? এটার প্রমাণ দিতেছেন হযরতে ইউসুফ তাফতাসানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আমার এলাকার একজন সুলতান, যিনি ব্যবসা বাণিজ্য করতেন, বাদশা ছিলেন, ওনার স্ত্রী ছিলেন 2 জন। কয় বউ? 2 স্ত্রী ছিলেন হযরতে সুলতানের। উনি ওনার স্ত্রীদের কাছে বিদায় নিলেন, আমার স্ত্রীরা, আমি আমার সামদেশ এলাকা থেকে ব্যবসা করার জন্য ইয়ামেনে যাব। আমি তোমাদেরকে এই বাড়ির বাহিরে যাইতে নিষেধ করেছি, তবে তোমরা মনে রাখবা গো, তোমরা যদি তোমাদের বাহিরের হাওয়া বাতাস গায়ে লাগাইতে মন চায়,
তাহলে তোমরা রাজপ্রাসাদের উপরে উঠা তোমরা তোমাদের শরীরের মধ্যে বাতাস লাগাইতে পারবা। উনি ডাক দিয়ে বলেন, আমি যখন বিদায় নিয়ে আমার বাড়ি থেকে রওনা করলাম, রওনা করার সাথে সাথে আমি আমার ব্যবসায়িক কাজের মধ্যে চলে গেলাম। ওই এলাকার মধ্যে বাস করতেন যিনার নাম হলো হযরত ইউসুফ তাফতাবানী রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমার একজন ছাত্র ছিল যার নাম হলো হযরত আফজল মুরাদাবাদী। হযরত আফজল মুরাদাবাদী বলেন, আমার বয়স তখন 18 বছর, টাকরা যুবক। যেই বয়সের মধ্যে যুবকেরা গুনার কাজ করে, বাজে পথে যায়, নেশার পথে যায়, হারাম পথে চলে যায়। হযরতে আফজল মুরাদাবাদী বলেন, আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি প্রত্যেক সময় ইলম অর্জন করার জন্য আমি ওই রাজপ্রাসাদের সামনে দিয়া যাইতাম। আর আমি যখন রাজপ্রাসাদের সামনে দিয়া যাইতাম, আমি তাকে দেখতাম রাজপ্রাসাদের সুন্দর সুন্দর দুইজন রানীমা রাজপ্রাসাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার দিকে তাকায়া থাকে। আমি যখন রাজপ্রাসাদের উত্তর প্রান্তে থাকতাম, একজন রানীমা আমার দিকে তাকায়া থাকতেন। দক্ষিণ প্রান্তে যখন যাইতাম, আমি দেখতাম আরেকজন রানীমা আমার দিকে তাকায়া থাকে। আমি বুঝলাম না, আমি না বুঝা রাজপ্রাসাদের মহিলা বিদায় আমি তাদের দিকে না তাকায়া আমি রওনা করলাম সামনের দিকে। কিন্তু একদিন, 2 দিন, 3 দিনের সময় রাজপ্রাসাদ থেকে ওই দুইজন মহিলা আমার সামনে আগমন করলেন। আগমন করে আমার ডাক দিয়া কই, এ যুবক, তোমাকে আমাদের একটু প্রয়োজন। আমরা রাজপ্রাসাদের রানীমা, তুমি কি পারবা আমাদের প্রয়োজন মিটিয়ে দিতে? ওই যুবক ডাক দিয়া কয়, হে রানীমা, যদি আপনাদের প্রয়োজন না মিটাইতে পারে তাহলে আপনারা আমাদের ব্যাপারে সালিশ প্রদান করবেন, আমাদের বিচার করবেন, আমাদেরকে জেলখানায় বন্দী করবেন, আমাদেরকে ফাঁসির কাষ্ট দিবেন, বাদশার কাছে বিচার দিয়ে আপনি আমাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন। বলেন আপনার কাজ কি? আপনার কাজ করার জন্য আমি প্রস্তুত। হযরত আফজল মুরাদাবাদী বলেন, আমি কাজ করার জন্য প্রস্তুত হইয়া এবার সেখান থেকে আমি রাজমহিলার সঙ্গে ঘরে প্রবেশ করলাম। তারা দুইজন মহিলা, আমি 18 বছরের একজন যুবককে তাদের ঘরের মধ্যে আটক করলেন আর আমার শরীরের দিকে হাত বাড়াইতে লাগলেন। আমি বললাম, এ রাজমহিলারা, আপনারা কেন আমার শরীরের দিকে হাত বাড়ান? তারা আমার ডাক দিয়ে বলতেছে, আমরা আজকে 3 দিন পর্যন্ত তোমার দিকে নজর দেই, তোমার দিকে তাকাই, তোমার দিকে তাকায়া তাকায়া আমরা তোমার প্রতি একটা কাম লালসা তৈরি হয়েছে, মানে অবৈধ মেলামেশা করার চিন্তা ভাবনা তৈরি হয়েছে। যুবক ডাক দিয়ে কয়, মহিলা, স্বয়ং আমার আল্লাহ তাআলারে ভয় করেন গো। আল্লাহরে যদি ভয় না করেন, আমার আল্লাহ তাআলার কাছে আপনারা বড় জবাবদিহিতা করা লাগবে। তারা ডাক দিয়া কয়, না, আমাদের যে অন্তরে কামলাল বাসনা হয়েছে, আমি তোমার সাথে মেলামেশা করব, নচেত তোমাকে আমার রাজপ্রাসাদ থেকে যাইতে দিব না। হাতগুলা জোর করে ডাক দিয়া কই, মহিলা, আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে একটু ছেড়ে দেন, মাফ চাই, ক্ষমা প্রার্থনা করি। আপনি যদি আমারে মাফ না করেন তাহলে আমি আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে পারবো না। গুনার কাজ করার কারণে আমি আল্লাহ তাআলার কাছে আসামি হয়ে যাব। ওই রাত মহিলারা বারবার তারা জোর করতে লাগলেন, তাকে প্রহার করতে লাগলেন, চাবুকের আঘাত দিয়া হযরতে আফজল মুরাদাবাদীর শরীরের মধ্যে আঘাত করতে লাগলেন। আফজল মুরাদাবাদী বলেন, এ জগতের মানুষ, আমি তখনও আমার চরিত্র বিক্রি করি নাই, আমি আমার চরিত্রের হেফাজত করার চেষ্টা করেছি। যখন দেখলাম তারা আমারে মারতে মারতে রক্তাক্ত বানায় ফেলছে, আমি বললাম, হে রাত মহিলার দল, আমি আপনাদের কাছে আবদার জানাই, আপনারা যদি আমার শরীরটাকে ভোগ করতে চান, আপনারা আমার একটা সময় দেন, আমার একটা সুযোগ দেন, আমি একটু ঘুমাবো, আমার একটু আরামের প্রয়োজন। আমি যখন ঘুমায়া যাব, আপনারা আমাকে ওই অবস্থায় আমার দেহ ভোগ করতে পারবেন। শুধু পুরুষ মানুষ জিনা ব্যভিচার করে না, পুরুষ মানুষ অবৈধ সম্পর্ক করে না, বরং প্রবাসীরা মাঝে মাঝে ফোন করে বিচার দেয়, হুজুর, আমি প্রবাসে থাকি কিন্তু আমার স্ত্রী আমার আদেশ মানে না, আমার কথা শোনে না, অন্য বাড়ির সন্তান, অন্য বাড়ির ছেলে, তারপর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক। না না না, কুমিল্লা চান্দিনার একটা খবর, এক পুরুষ মানুষ আমারে ফোন দেয়া কয়, হুজুর, জানেননি আমার মনে একটা কষ্ট কারোর কাছে বলতে পারি না, হুজুর, ওয়াজ করলে বলবে
করবেন, মহিলারা যেন তাদের স্বামীর আদেশগুলা মেনে চলে, জেনা ব্যভিচারে যেন লিপ্ত না হয়। আমি বললাম আপনার কষ্টটা কি? তিনি আমার বলতেছে, হুজুর আমার 7 বছরের ইনকামের টাকা পয়সা সব আমি আমার স্ত্রীর স্ত্রীর আইডিতে অ্যাকাউন্টে পাঠাইছি, কিন্তু 7 বছর পরে আমার ছোট ছোট একটা বাচ্চা 7 বছর, একটা বাচ্চা 6 বছরের ফালায়া আমার স্ত্রী অন্য একটা পুরুষের সঙ্গে চলে গেছে। এই কথা বইলা বান্দাটা কাঁদতেছে বারবার। আমি বললাম স্ত্রীকে বড় মোহাব্বত করেন, ভালোবাসেন, এই জন্য কান্দেন। উনি ডাক দেয়া কই, হুজুর না, আমার টাকা নিয়ে গেছে আমি এটার জন্য কান্দি না, স্ত্রী চলে গেছে এটার জন্য কান্দি না। আমার স্ত্রী আরেকবার বিবাহ করলে একটা স্বামী পাবে, আমি যদি বিবাহ করি একটা স্ত্রী পাবো, কিন্তু আমার ছোট ছোট 2টা বাচ্চা, আপনি বলেন না আমার বাচ্চাগুলা কি তাদের মা বাপ পাবেনি? হুজুর আমি আমার সন্তানদের জন্য কান্নাকাটি করি, আল্লাহ যেন আমার সন্তানদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। আপনি একটু খাস করে দোয়া করবেন। এই পর্দার অন্তরালের মা জিনা ব্যভিচার করা, অবৈধ পুরুষের সঙ্গে সম্পর্কিত হওয়া, এটা বাজে কাজ, খারাপ কাজ। এই জিনা ব্যভিচার মানুষের 3টা জিনিস কমায়া দেয়। 1 নাম্বার হায়াত কমায়, 2 নাম্বার কামাই রুজির বরকত কমায়, 3 নাম্বার চেহারার উজ্জ্বলতা নূর কমায়া দেয়। এই জন্য জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। 3টা কাজ থেকে যদি বাঁচতে চাও, হায়াত কমে যাবে, চেহারার নূর কমে যাবে, রিজিক বন্ধ হয়ে যাবে। এই জন্য এমন জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। পরনারীর দিকে তাকানো যাবে না, নারীরও পর পুরুষের দিকে তাকানো যাবে না, অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া যাবে না। এবার আপনারা বলেন এই 3টা খারাপ জিনিস থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেককে জিনা ব্যভিচারকে ঘৃণা করার দরকার আছে না নাই? ওয়াজ কাজে লাগবে। আরো কিছুক্ষণ যদি ওয়াজ হয় কষ্ট হবে। আমার মুসলমান ইমানদারেরা, আমি বড় সময় কম বয়ান করি, এটা সবাই জানে। আপনারা ইউটিউবে যারা দেখেন হয়তো বুঝেন, বেশি 1-1.5 ঘন্টা বেশি যদি হয়, অল্প সময় কথা বলি। এই কথা থেকে আমি এতক্ষণ যা বলছি আপনারা কি মনে করেন না এই কথাতে বোঝার, শিক্ষা গ্রহণ করার কিছু আসেনি? আমার ওয়াজ বহুত কওমি হুজুরা শোনে, অন্যান্য লাইনের আমাদের আকীদার পরিপন্থী আকীদাওয়ালারা শোনে। আমার সাথে ওনাদের অনেক বড় বড় হুজুরদের সাথে সম্পৃক্ততা আছে। কেন? ওই যে মাদ্রাসাগুলো থাকার কারণে। এরা আমারে নিজেরাই কয় যে তোমার ওয়াজ কেউ সরাসরি শুনলে আর জীবনে তোমার বিরোধিতা করতে হবে। আপনি কি কথা বুঝছেন? আমার ওয়াজ সরাসরি শোনার পর আপনার কি মনে হয় আমার বিরোধিতা করব? যেমন সুন্নি খুশি তেমন ওনারাও খুশি। কারণ কি? কারণ শরীয়ত বহির্ভূত ওয়াজ যখন আপনি করবেন, তরিকতের গণ্ডিতে থাইকা হাকিকত বজায় রেখা মারেফতের সাগরে থাইকা যখন আপনি ওয়াজ করবেন, তখন আপনার ওয়াজ বিরোধিতা করার লাইন নেই, তাই না স্যার? আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, মহিলারা হযরতে আফজাল মুরাদাবাদীকে আঘাত করছে তার দেহ ভোগ করার জন্য। আর আমরা যদি কোনো বেডি একবার যদি ইশারাটা দেয়, কথা কয় না, দি ইশারাটা দিলে তো এই বেডি এই রাস্তা দিয়ে কোন সময় যাবে এনে দাঁড়ায় থাকে, আছে না? হযরতে আফজাল মুরাদাবাদী কেমন ভাবে তার চরিত্র হেফাজত করেছে তিনি বলেন, আমাকে যখন তারা প্রহার করতে করতে রক্ত বের করে ফেলছে, আমি বলছি এ মহিলা, আমি যদি ঘুমায়া যাই তোমরা চাইলে আমার দেহ ভোগ করতে পারবা। আফজাল মুরাদাবাদীর সময় দেওয়া হয়েছে, হে আফজাল মুরাদাবাদী ঘুমাও। আফজাল মুরাদাবাদী কয়, ঘুমানোর আগে আমার একটা কাম আছে। বলে কামটা কি? বলে আমি আমার মাওলার দরবারে 2 রাকাত নফল নামাজ পড়তাম। কয় রাকাত? এই নফল নামাজটার নাম হলো সালাতুল হাজতের নামাজ। কি নামাজ? বিদেশ যাইতেন পারেন না, ব্যবসা করেন বরকত হয় না, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, জামাই ইনকাম করে বরকত হয় না, আপনার সন্তান বিদেশে অভাবে আছে, কাজ পায় না, পড়ালেখা করেন ব্রেইনে পড়ালেখা থাকে না, আপনার অনেক মনের ভিতরে আশা পূরণ হয় না, ইচ্ছা পূরণ হয় না। 2 রাকাত নামাজে দাঁড়ায় যাবেন, 4 রাকাত নামাজে দাঁড়ায় যাবেন, আল্লাহু আকবার, সূরা ফাতিহা,
অন্য একটা সূরা মিলাইবেন। প্রথম রাকাত সুবহান রাব্বিয়াল আলা 3 বার, এরপরে বাংলাতে আপনার যে ইচ্ছাটা আশাটা আছে এটা সেজদা করবেন। দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়বেন, পয়রা রুকু সেজদা, সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা। যে ইচ্ছাটা পূরণ হয় না, বিদেশ যাইতে পারেন না, ব্যবসায় বরকত হয় না, কঠিন রোগ সারে না, মুসিবত যায় না, রোগ যায় না, সন্তান ভালো হয় না, ভালোভাবে চলে না, সলাতুল হাজতের নামাজ পড়া কোনো মানুষ যদি হারাম না খায়া সলাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে জানে, 3 মাসের মাথায় তার আশা পূরণ হয়ে যাবে। হযরত আফজাল মুরাদাবাদী কয়, আমি চাইছি 2 রাকাত নামাজ পড়তাম। কয় রাকাত? পেটেন আপনারা যারা আমার ওয়াজ শুনুন, আপনার কাছে আমার ওয়াজ কিন্তু আপনারা বেড়াই যাতে শুনেন, মহিলারা এর থেকে বেশি শুনে, আমার ওয়াজ ওই বেরিয়ে বেশি শুনে। তো আপনারা যারা শুনতেছেন আমি আপনাদেরকে বলছি, এই যত আশা পূরণ হয় না, আপনারা কত কিছু করেন, কত পানি ভরা, কত তেল ভরা, কত এই ভরা সেই ভরা নেন, নাজায়েজ না নেন, অসুবিধা নেই, কিন্তু আপনার ইবাদত আপনার সব ইচ্ছা পূরণ করতে পারে। আপনার ইবাদত আপনার সব পূরণ করতে পারে। আমার এক উস্তাদ কইছিল কি, যখন মাদ্রাসায় পড়ালেখা করি, এসএসসি পরীক্ষা দিছি, সংসার ছোট, বাতের বেড়ার ঘর, হুজুরের কাছে কান্দি, হুজুর একটা চাকরি নেই, চাকরির জন্য গেছি, চাকরি দেয় নাই, হুজুর কণ্ঠ ঠিক আছে, কিন্তু হুজুরে চিন্তা করছে এটারও যদি মুয়াজ্জিনি স্যারকে দিই, এটা 2 দিন পরে আমার ইমামতি স্যার দিতে হবে। হুজুর কাছে কান্দি, হুজুর কইছে চাকরি করবা, কিত্তা মুয়াজ্জিনি করবা, খুতবা দিতে পারোনি? আমি কইছি হুজুর পারি, একটু খুতবা দে। খুতবা দিতে কইয়া হুজুরে ঘুমায় গেছে। আমি খুতবা পড়তে পড়তে 3 জুমার খুতবা পড়ছি। কয় জুমা? 3 জুমার খুতবা পড়ছি। হঠাৎ করে হুজুর ঘুম ভাঙা, কি রে গেছস না তুই? আমি কই না হুজুর খুতবা পড়ছি। আরে যা, কান্দিস না, কাম হয়ে দেবো গা। এরপরে জুমায় এক জায়গা থেকে প্রস্তাব আইছে, হুজুর আপনি যদি জুমাটা পড়াইতেন। এসএসসি পরীক্ষা মাত্র দিছি, মানে দাখিল পরীক্ষা। দাড়ি তো এখনো নাই। এই সময় আবার চিন্তা করেন 9 বছর আগে দাড়ি কি আসিল না গেছিল? আরো নাই দাড়ি। হুজুর চাকরিটা করতেন, জুমার নামাজে চাকরি হয়েছে। হুজুর আমার ওই দিন বলছিল তুমি এখন থেকে তাহাজ্জুদ পড়ো, আর যদি সময় পাও, সময় সুযোগে অজু অবস্থায় দুরূদ শরীফ পড়ো, দেখবা তুমি অফুরন্ত নিয়ামত পাইবা। আল্লাহর কসম কইরা কই, ছাত্র বয়স, ইয়াং বয়স, মুরব্বী বয়স, আপনি তাহাজ্জুদ করেন ফজরের আগে। আপনার মনে যে আশা যদি পূরণ না হয়, 3 মাস সময় দিলাম, হালাল খাবার খাইয়া তাহাজ্জুদ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দুরূদ শরীফ বেশি বেশি পড়েন, দেখবেন আপনাকে অফুরন্ত বরকত, অফুরন্ত রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। আর যদি বেশি নাও দেয়, দামি বিল্ডিং নাও দেয়, আপনার আল্লাহ তাআলা যেটা দিচ্ছে এটাতে শান্তি দিবে। কারণ কোটি টাকা কামাই করে শান্তি নাই, বহুত বেড়াইন আছে না? লাখ টাকা কামাই করে শান্তি নেই, বহুত বেড়াইন আছে না? রিক্সা চালায়, খেতে রোয়া লাগায়, এ বেটা দেখেন কত আরামের, সকালবেলা ঘুমায়, রাতে ঘুমায়, আসেনি? এটা মাওলার ফয়সালা, এটা আপনি মানলো ঠিক, না মানলো ঠিক। উনি বলেন আমার 2 রাকাত নামাজের সুযোগ দাও, আর একটু ঘুমাইতে সুযোগ দাও। উনি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি আমার ইজ্জতের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, জানি না আমি আমার ইজ্জত রক্ষা করতে পারবো কিনা। ইজ্জত ভিক্ষা চাইতো এতদিন মহিলারা, এখন ইজ্জত ভিক্ষা চাই পুরুষেরা। ও পুরুষ মানুষ, শুধু মহিলারা ঘোমটা দিয়া পর্দা করবে না, না না, পুরুষেরও পর্দা আছে। তুমি যে তোমার গায়ের মধ্যে গেঞ্জি সারা গরম বইলা রাস্তা দিয়ে হাঁটো, প্যান্ট পরো সিরা সিরা, না না না, তুমি পুরুষেরও পর্দা আছে। তুমি বুক দেখাইবা, ব্রেন শক্তি কমে যাবে, ব্রেন শক্তি কমে যাবে, ব্রেন শক্তি কমে যাবে। এজন্য মা বোনেরা ছোট বাচ্চাদেরকে খালি গায়ে রাখবেন না, যুবকেরা খালি গায়ে থাকবেন না, বৃদ্ধরা যত বয়সী হোক না কেন খালি গায়ে থাকবেন না, উদাম শরীরে থাকবেন না। ব্রেন শক্তি লোপ পাবে, ব্রেন শক্তি লোপ পাবে, কমে যাবে। এবার আপনারা বলেন, ইসলামের মধ্যে সকল সমস্যার সমাধান আছে না নাই? উনি বলেন আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে আমি যখন 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম গো, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো এলহাম নাই, আওয়াজ নাই। আমি নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহ তাআলার দরবারে কাঁদতেছি। আমি নামাজ শেষ করলাম, এবার আমি ঘুমাইতে গেলাম। ওই 2 জন মহিলা আবার নিজেরা বর্ণনা করতেছেন,
আমরা সে ঘুমানোর পরে তার শরীরের দিকে হাত বাড়াইতে লাগলাম। আমরা তাকে দেখলাম তার দুই নাকের মাঝখান থেকে দুইটা ছোট ছোট চিকন টাইপের সাপ বের হইয়া আমাদের দিকে কেমন ভাবে জানি চঙ্গল আকারে আছে। আমরা ভয় পেয়ে গেলাম। এবার তারে ডাক দিলাম, তার পায়ের মধ্যে ধরলাম, এ বাবা, আমরা তোমার চরিত্র হরণ করতে চেয়েছি, তোমরা আমারে মাফ করো, তোমরা আমারে ক্ষমা করো। এবার উনি ডাক দিয়ে কয়, হযরতে আফজল মুরাদাবাদী, না না না, ক্ষমা নাই, আমার আল্লাহ ক্ষমা না করলে ক্ষমা পাইবা না। তোমরা যে গুনার কাজ করতে গেছো, আল্লাহর দরবারে কি তোমাদের অন্তরে একটু ভয় কাজ করে নাই? তোমরা কি জানো না, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামী আর দুজক জান্নাতীর এক রকম না। যারা জাহান্নামী তারা বড় নিকৃষ্ট, যারা জাহান্নামী তারা বড় খারাপ, যারা জাহান্নামী তারা বড় বিরল। এই মানুষগুলা জাহান্নামের মধ্যে বড় কষ্ট পায়। এই কথা বলার সাথে সাথে মহিলা দুইজন ডাক দিয়া কয়, যুবক, তুমি এত ছোট মানুষ, তোমার ভিতরে খোদা ভীতি দেখা আমাদের অন্তরে খোদা ভীতি তাকওয়া লাগছে। কেমন তাকওয়া? আল্লাহ কোরআনুল কারীমে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয়, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা প্রত্যেকেই তোমাদের পূর্ববর্তীদের দিকে তাকানো উচিত। তারা তাদের সামনের জন্য কি প্রেরণ করেছে? তারা তো সামনের জন্য কিছুই প্রেরণ করতে পারে নাই। আমাদের আগের মানুষেরা গুনাহ করে কবরে গেছে, এর আগের মানুষেরা গুনাহ করে কবরে গেছে, কিন্তু এক জাত ছিল গুনাহ করে নাই, আল্লাহর ইবাদত করে কবরে গিয়েছে। তারা ইন্তেকাল করে কবরে যাওয়ার পর এক জাত ভালো আছে আর এক জাত খারাপ আছে। আল্লাহ ভালো আছে কারা? আল্লাহ কয়, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, তারা জান্নাতি, তারা ভালো আছে, তারা সফল কাম। এবার আপনারা বলেন, আজকে হোসেনপুর নুরুল আনা নুরুল সুন্নি যুব সংগঠনের এই জান্নাতের বাগান মাহফিলটা কি জান্নাত পাওয়ার জন্য না জাহান্নাম পাওয়ার জন্য? মারহাবা, জোরে কন্যা মারহাবা। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দলেরা, এবার ওই দুইজন মহিলা রাজপ্রাসাদ ত্যাগ করে দিলেন। ত্যাগ করে রাজমঞ্জিলের একবারে পশ্চিম অংশে গুহার মধ্যে যে কান্না করে, আল্লাহ গো, আমরা তো আমাদের গুনার জন্য পেরেশান, আমরা গুনাহ করেছি, আমরা অন্যায় করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও বলে বলে কান্না করে। একদিন, দুই দিন, তিন দিন করে 4 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহর দরবার থেকে কোনো আওয়াজ আসে না। এবার বাদশা শাম দেশ থেকে ইয়ামেনে গেছেন ব্যবসা করতে। ইয়ামেন থেকে শামে আইসা রাজপ্রাসাদে প্রবেশ করেছে, স্ত্রীদেরকে ডাক দেয়। অন্য দিনের মতো একজন স্ত্রীও বাদশার সামনে আগে আসে না। এবার বাদশা ডাক দিয়ে কয়, আমার স্ত্রীরা বুঝি তাদের আরামালয়ের মধ্যে আরাম করতেছে। ঘরে প্রবেশ করে দেখতেছে শরীর রক্তাক্ত অবস্থায় একটা ছেলে ঘুমাইতেছে। ডাক দিয়া কয়, সন্তান, এ যুবক, তুমি কে গো, তোমার পরিচয় কি? উনি ডাক দিয়া কয়, আমার কোনো পরিচয় নাই, আমি এলাকার একজন সাধারণ প্রজা, আপনার এলাকায় বসবাস করি। তো তোমার শরীর কেন এমন রক্তাক্ত? বলে, আপনার স্ত্রীরা করেছে। বলে, আমার স্ত্রীরা কোথায়? বলে, আপনার স্ত্রীরা আমার কাছে তওবা করে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। বলে, আমি আমার স্ত্রীদেরকে বলেছিলাম তারা যেন ঘর থেকে না বের হয়, তারা বুঝি আমার আদেশ অমান্য করেছে। কইরা আমার স্ত্রীরা কোথায়? তুমি যদি না বলো তাহলে তোমাকে ফাঁসির কাস্টে দেওয়া হবে, তুমি হয়তো আমার স্ত্রীদেরকে হত্যা করেছো। বলে, না না না, আপনি আমারে ফাঁসির কাস্টে দিয়েন না। বলে, তাইলে আমার স্ত্রীদেরকে খুঁজা আনো। বাদশা ডাক দিয়া যখন এই কথা বললেন, ছেলে ডাক দিয়ে, আল্লাহ, এতক্ষণ আমার জিনা থেকে বাঁচাইয়া বাদশার ফাঁসির কাস্টে আমার ফালাইলা। বাঁচাইছে কোন থেকে? জিনা থেকে। কিন্তু এখন বাদশা কয়, বউ যদি না আইন না দেশ কি করবো? ফাঁসি দিবা। একবার আল্লাহ জিনা থেকে বাঁচার পরে ফাঁসি দিবালা। জানাবে বিচার চাইতে ফাঁসি হয়ে মরে যাওয়া। আপনি বুঝেন বুজুর্গ গানে দিনরা তাদের জীবন কিভাবে কাটে, বুজুর্গ হয়েছে। আর আমরা বুজুর্গ না, আমরা বুজুর্গু। কথা বলেন না কেন? বুজুর্গ গানে দিনদের জীবন, বুজুর্গ গানে দিনদের শালীনতা, বুজুর্গ গানে দিনদের চলাফেরা, ইবাদত, আমল, ইখলাস, এগুলা ছিল আলাদা আল্লাহ পাওয়ার রাস্তা। আর আমাদের ভিতরে বুজুর্গি আছে, আমরা হারাম খাই, পরের হক খাই, মিশা কথা কইয়া খাই। আমাদের মধ্যে বুজুর্গি আসবে কোত্থেকে? তাহলে আমাদের বুজুর্গি অর্জনের দরকার আছে নি? আমরা শুধু শুধু পিসাবের হাত ধরলে হবে না, নিজেও তো অলি হওয়া লাগবো। কি রিস্কার ড্রাইভার চাইলে অলি হইতে পারতো না?
কই আপনি যে মুড়ি দেওয়ার পর ফিরের কাছে গেছেন, কোনোদিন কইছেন হুজুর আমি অলি হইতাম চাই, আমার এমন একটা রাস্তা আমার দেখাই দেন? কইছেন কোনোদিন? বইয়া থাকলো হিসাবের কাছে কইয়েন মুরাকাবা কেমনে করে শিখকেন, মুশাহাদা কেমনে করে শিখকেন? বলে হুজুর আপনি তো পীর, আপনি তো আমাদের দায়িত্ব নিছেন, তা আমরা অলি হই না, আল্লাহর লগে একটা প্রেমের কানেকশন লাগাই না, আমরা মুরাকাবা করে রসুল দেখি না, আমরা শিখান না? কইছেননি কোনোদিন? তা আমরা হিসাবরা দোষ দিতাম কেমনে? দোষ আমরা মুরিদরা, কথা কয় না দোষ কার? মুরিদরা। ভাই জান, যারা আপনারা যুবক আছেন, এখন থেকে হক্কানি একটা পীর ধরেন, হক্কানি একজন শায়েখ মুরব্বি ধরেন। বলে হুজুর পীর ধরতাম কেমনে হুজুর? মা বাপ না আছে? আর মা বাপ তোমার দুনিয়া দেখাইবো, হক্কানি পীর তোমার আখেরাত দেখাইবো। হুজুর হক্কানি পীরটা চিনতাম কেমনে? এখন চিনারও একটা উপায়ের দরকার। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী কই ইজা রুকু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায়, এটাই হক্কানি পীর। কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হইবে হক্কানি পীর দেখলে। বলে হুজুর আমরা তো আল্লাহরে দেখছি না, তা আল্লাহর কথা মনে হবে কেমনে? হক্কানি পীরের ইমানের পাওয়ার, হক্কানি পীরের আমলের ধৈর্যতা, আমলের গভীরতা তোমারে বোঝাই দিবে, এটা হক্কানি পীর। কথা কই না? তাহলে হক্কানি পীর চিনার উপায় জানলাম আমরা না? তাহলে হক্কালে পথভ্রষ্ট হওয়ার লাইন নেই, পথভ্রষ্ট হওয়ার লাইন নেই। আমরা যারা সুন্নি আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দাবি করি আমাদের পথটা সুন্দর, সহজ, সঠিক। আমি আমার ওয়াজে কাউরে গালাগালি করি, কাউরে বাতিল ফেরকা এটা সেটা বললে আমি বিভক্ত করি না। কেন করি না? আমি যদি সবাই যদি গালাগালি করে বকে, আমারটা যে বালা তারা বুঝাইবো কেডা? কথা কয় না? আমরা যে আকীদা অনুসরণ করি, আমরা নূর মানি, হাজির নাজের আকীদা, গায়েবের আকীদা, সালাতু সালামের আকীদা, জানাজার পরে দোয়ার আকীদা, এগুলো আসেনি? এটা আমরা করি, এটা আমাদের আকীদা। কেউ যদি না করে এটা তাদের আকীদা, ঠিক আছে না? আপনি যদি এই আকীদার মোতাবেক যদি কোনো পীর ধইরা যদি এই দলে না থাকেন, আপনি মরার পরে আপনার ফুতে আপনার লেগে দোয়া করতো না। কথা বুঝেন না মনে হয়? আপনি মারা যাওয়ার পর আপনার নাতি তো দোয়া করতো না। এজন্য কম বয়স থাকতে এদেরকে দরবারমুখী বানান, তরিকতপন্থী বানান, পীর মাশাইখের সোহবতে নিয়ে যান। আল্লামা জালালউদ্দিন রুমি মস্তবি রুমিতে কয় সোহবতে সালে তোরা সালে কোনা, ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইবা, সোহবতে তালে তোরা তালে কোনা, খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হইবা। মারহাবা। আপনাদের কি কষ্ট হইছে? কামাল ভাই হুজুরে নিয়ে আসেন, আমি আর না, আমি যতটুকু করার আমি এতটুকু না, আমার জোর করে ওয়াজ করান যায় না। আনেন, হুজুরে দোয়া করবে, এরপরে বিদায় নেবেন। তবে তবরুক হয়ে গেছে, এটা আমি দেখছি। একটু বাবা আমার শেষ, আমি আর একটু, আমার 10টা মিনিট লাগবো, আইনালাম 10 মিনিটের লেট করি না, হুজুরে আনেন, অসুবিধা। এখন কাম কিতা? ওনারে কি করব? ফাঁসি দিব। কন্যা কি করব? আরে যুবক কইতাছে আমার জিনার গুনার চাইতে ফাঁসি বালা, জিনার গুনার চাইতে। বাদশা ডাক দিয়া বলেন আমার প্রজার দলেরাম, তাড়াতাড়ি একটা ফাঁসির কাষ্ট সাজাও, আর পুরো এলাকার মানুষকে ডাক দিয়ে আনো, সবাই যেন দেখে আমার 2 স্ত্রীকে গুম করার কারণে, ইন্তেকাল মাইরা ফেলার কারণে আমার এই যুবকটার ফাঁসি হইতেছে। তারা নেওয়া হইল। সে আমার আল্লাহ তাআলার দরবারে বারবার চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। মনে রাখবা আল্লাহর খাস বান্দারা চোখের পানি ফালায়া কান্দা কান্দা দোয়া করলে দোয়া কবুল করে চোখের পানি পড়ার আগে। মারহাবা। আল্লাহর দরবারে যখন দোয়া করবেন, কান্না করবেন, নবী দোয়ার 3 সুরুত শিখাইছেন, দোয়ার 3 সুরুত শিখাইছেন। ইয়া রাসূলুল্লাহ কেমনে? বলে তুমি কান্না করো, কান্না না করলে কান্নার ভান ধরো, আর দোয়া যখন করবা এমন ভাবে চাও যেন দুনিয়ার মানুষ তোমার পাগলের মতো মনে করে। তা আমরা তো এমন ভাবে চাই না, পাইও না। তো ফাঁসি দেওয়ার সময় সব ফাঁসির আসামিদেরকে বলা হয় কি চাও, শেষ ইচ্ছা কি? উনি বলছে আমার শেষ ইচ্ছা আমি আবার 2 রাকাত নামাজ পড়তাম। মারহাবা কইলেন না তো? আর আমারে যদি কইতো যে তোমার শেষ ইচ্ছা কি, আমি বাঁচতাম, আমি কিতা করতাম? বাঁচতাম। যুবকটা ডাক দিয়া বলেন হুজুর আমি 2 রাকাত নামাজ পড়তাম। ওই যুবক 2 রাকাত নামাজ পড়ছে, আর হাজার হাজার মানুষ শাম দেশের বাদশার বাড়ির সামনে। আরে একটা যুবককে তার বাদশার স্ত্রী 2 জনকে ঘুম করার কারণে, মেরে ফেলার কারণে ফাঁসি দেওয়া হবে। কত সুন্দর যুবক! আরে কেমনে রে তারে ফাঁসি দিব? সব মানুষ আছে
কিন্তু এলাকার একজন পাগল ব্যক্তি আরে চিল্লাইতে চিল্লাইতে রাস্তা দিয়ে আসে। বাদশার দুইজন স্ত্রীরে গুম করে ফেলার কারণে, মাইরা ফেলার কারণে একটা টাকরা যুবক ইমানদাররে ফাঁসি দেওয়া হইতেছে। যখন চিল্লাইতে চিল্লাইতে আসে, বাদশার দুই স্ত্রী রাজপ্রাসাদের পশ্চিম দিকে গুহার ভিতরে কামবে। কার কাছে? কি লাগা? যে ফাপ করছে ফাপের লাগা। মহিলারা জামাইয়ের কথার অবাধ্য বহুত হইছ, স্বামীরে বহুত দমক দিছ, স্বামীর মা বাপরে বহুত দম খাইছ। বাবারা আপনারা বউ বহুত মারছেন, হারাম বহুত খাইছেন, আপনারা কোন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করার ক্ষমতা আছেনি? মহিলা দুইটা গুহার ভিতরে কাঁদতেছে, কিন্তু ওই যে ফাগলা চিল্লাইতে চিল্লাইতে কইতেছে, এই বাদশার স্ত্রীরে মাইরা ফেলার কারণে টাকরা একজন যুবককে ফাঁসি দেওয়া হবে। তারা মহিলারা শুনে রয়েছে, শুনে দৌড়ায়া দৌড়ায়া ওই মহিলাটা, দুইজন মহিলা বাদশার সামনে হাজির। ওগো বাদশাহ, আপনি ওই যুবকটারে মাইরেন না, ফাঁসি দিয়েন না। এই যুবক আমাদেরকে মারে নাই, আমরা যুবকের চরিত্র হরণ করার জন্য চাইছিলাম, আমরা তার চরিত্র হরণ করতে পারি নাই। তার কাছে আমরা যখন তার দেহভোগ করার জন্য গিয়েছি, সে আমারে বাধা দিয়া তার কাছ থেকে ফিরিয়ে দিছে। আর ফিরিয়ে দেওয়ার কারণে আমাদের অন্তরে হেদায়েতের নূর আলোকিত হয়েছে। আর ওই হেদায়েতের নূর পাইয়া আমরা রাজপ্রাসাদ চাইরা জঙ্গলার গুহার মধ্যে ইবাদতে মশগুল হয়ে গেছি। আর এই জন্য বুঝি আপনি যুবকটারে ফাঁসির কাস্টে ঝুলাইতেছেন। মাইরেন না, মাইরেন না। বাদশার সাথে সাথে ওই যুবকটারে ফাঁসি থেকে সরাইয়া দিলেন। সরাইয়া দিয়া সাথে সাথে বাদশার যখন তারে সরাইয়া দিলেন, ছেলেটা আল্লাহর দরবারে একটা সেজদা দিয়া আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি কোনোদিন সত্যবাদীদেরকে শাস্তি দাও না, আর যদি শাস্তি দাও তাদেরকে সর্বশেষ শাস্তির মাধ্যমে নিয়ামত দাও। আল্লাহ গো, তুমি আমার ফাঁসির মধ্যে ঝুলাইতে চাইছিলা, কিন্তু এখন আমার বাদশা পারে নাই, তুমি আমার অসংখ্য নিয়ামত দিলা, এই নিয়ামত আমি কখনো ভুলবো না। আমার আল্লাহ তাআলার দরবারে আল্লাহ বলে একটা চিৎকার মারছে যুবকটা। সবাই উপস্থিত বলতেছে আল্লাহ বলে চিৎকার মারার পরে ওই যুবক আর সেজদা থেকে মাথা উঠায় নাই। যুবকটা ইন্তেকাল করছে, এলাকার সব মানুষ তারা জানাজা করে দাফন করে দিছে। সবাই বলে হায় রে, এই যুবকটা যে আল্লাহকে চিৎকার দিয়া মরছে, দেখি জান্নাতি না জাহান্নামী আমাদের জানতে বড় ইচ্ছা হয়। এলাকার মানুষ সবাই রাত্রবেলা যখন ঘুমাইছে, ঘুমের ঘরে সবাই দেখতেছে জান্নাতের হুর পরীরা ওই যুবকের খেদমত করতেছে। আরে পড়বি পড়বি ওলার যুবক, নামাজটা পড়লি না, মাওলার কাছে যা আমার পড়ে রে, হিসাব দিতে তো পারবি না রে। হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন গুনাই। আপনারা কি আমার ওয়াজের ধারা বুঝছেন? গুনার কাজ সামনে পাইছে, সুযোগ করে নাই, না কইরেও ফাইসে গেছে গা। আল্লাহর কাছে ইবাদত করে চাইছে, আল্লাহ তারে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ বলে চিৎকার দিয়ে মারা গেছেন। বয়স কত? মরার পর এলাকার মানুষ দেখছে এটা কি জান্নাতি না জাহান্নামী? আমি আপনাদেরকে বলছি, যারা আপনার দাঁড়ায় আছেন আপনাদেরকে বলছি, যারা মা বোন আছেন, যুবক যুবতী আছেন, আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি চান বলেন আল্লাহ মাফ করতে পারে কিনা।